সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে একাকিত্ব আমাদের শরীরে ধূমপানের মতো ক্ষতি করে, কিন্তু বিজ্ঞান ও ধর্ম একসাথে কিভাবে এর সমাধান দেয় জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। আজ আমরা জানব মানুষ একা কেন বোধ করে, একাকিত্ব কিভাবে আমাদের মন ও শরীরকে বদলায়, এবং ধর্ম ও বিজ্ঞান কি বলে এর সমাধান নিয়ে। অধ্যায় 1, একাকিত্ব কি? লোনলিনেস ভিএস বিং অ্যালোন। একাকিত্ব মানে কি? ইন্ট্রোভার্ট মানুষরাও একাকিত্বে ভোগে কেন? অধ্যায় 2, একাকিত্বের কারণ। প্রযুক্তির ব্যবহার যেমন ফেসবুক, টিকটক ইত্যাদি ব্যবহারের ফলে ভাঙা সম্পর্ক, অবহেলা, ট্রমা দ্বারা পরিবার, বন্ধুদের দূরত্ব, নিজের সাথে সম্পর্কের দুর্বলতা সহ আরও অনেক কারণে হতে পারে। অধ্যায় 3, সাইকোলজির চোখে একাকিত্ব। ডোপামিন ও সেরোটোনিন এর ভূমিকা। ব্রেইনের সংযোগ কমে যাওয়া, সেলফ এস্টিম, রিজেকশন সেন্সিটিভিটি। রিজেকশন হার্টস লাইক রিয়েল পেইন। গবেষণা। অধ্যায় 4, ধর্মীয় ব্যাখ্যা। ইসলাম, আল্লাহই কারো একমাত্র অভিভাবক। সূরা বাকারা। হিন্দু ধর্মে আত্মার একাকিত্ব সমান আত্মজিজ্ঞাসার সুযোগ। একাকিত্বকে আত্মশুদ্ধির সময় হিসেবে দেখা। সুফি দর্শনে নিঃসঙ্গতা মানে ঈশ্বরের নৈকট্য। অধ্যায় 5, একাকিত্বের প্রভাব। কি কি হতে পারে? মস্তিষ্কের গঠন পরিবর্তন, মানসিক অসুস্থতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং হার্ট ডিজিজ পর্যন্ত হতে পারে। অধ্যায় 6, সমাধান। 1, আত্মচর্চা, জার্নালিং, মাইন্ডফুলনেস। 2, কৃতজ্ঞতা, প্রতিদিন 3টা ভালো জিনিস লিখে রাখা। 3, প্রকৃত বন্ধু নির্বাচন। 4, সোশ্যাল ডিটক্স এবং ফ্যামিলি টাইম। 5, নামাজ, প্রার্থনা বা মেডিটেশন। 6, প্রফেশনাল সাহায্য নেওয়া, সাইকোলজিস্ট। উপসংহার। একাকিত্ব অভিশাপ নয়, আত্মজিজ্ঞাসার সময়। নিজের মনের বন্ধু হতে শিখলে বাইরের কেউ না থাকলেও চলবে। তুমি একা নও, এই ভিডিও দেখেই প্রমাণ।